বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু এমন কিছু গোপন গুনাহ আছে যা মানুষ না দেখলে আল্লাহ তাআলা দেখেন। এই গুনাহগুলো ধীরে ধীরে মানুষের ঈমান দুর্বল করে দেয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। আজ আমরা জানব এমন 7টি গোপন গুনাহ সম্পর্কে, যেগুলো থেকে প্রত্যেক মুমিনের সতর্ক থাকা জরুরি। 1 নম্বরে হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত। রিয়া হলো মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা। কেউ নামাজ পড়ে, দান করে বা কুরআন তেলাওয়াত করে শুধুমাত্র মানুষের কাছে ভালো পরিচিতি পাওয়ার জন্য। এটি একটি মারাত্মক গুনাহ। আমাদের প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে হিংসা। হিংসা এমন একটি রোগ যা মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। অন্যের সুখ, সফলতা বা নিয়ামত দেখে মনে কষ্ট হওয়া এবং তা চলে যাওয়ার কামনা করা হচ্ছে হিংসা। একজন মুমিন অন্যের ভালো দেখে আল্লাহর কাছে বরকত কামনা করে। 3 নম্বরে হলো অহংকার। অহংকার এমন একটি গুনাহ যার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছিল। নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করা, নিজের জ্ঞান, সম্পদ বা সৌন্দর্য নিয়ে গর্ব করা, এসব অহংকারের লক্ষণ। আল্লাহ বিনয়ী মানুষকে ভালোবাসেন। 4 নম্বরে হলো গোপনে হারাম দেখা। অনেক মানুষ প্রকাশ্যে ভালো থাকলেও একাকী অবস্থায় হারাম ভিডিও, ছবি বা অন্যান্য নিষিদ্ধ বিষয় দেখে থাকে। মানুষ না দেখলেও আল্লাহ সব কিছু দেখেন। যখন কেউ নির্জনে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে ফিরে আসে, তখন আল্লাহ তার প্রতি বিশেষ রহমত নাজিল করেন। 5 নম্বরে হচ্ছে গীবত বা পরনিন্দা। গীবত এমন একটি গুনাহ যা সমাজে বিভেদ সৃষ্টি করে। কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা গীবত। অনেক সময় আমরা মানুষের বাহ্যিক আচরণ দেখে তার সম্পর্কে খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি। একজন মুমিন সর্বদা ভালো ধারণা রাখার চেষ্টা করেন। 6 নম্বরে হচ্ছে গোপন গুনাহকে হালকা মনে করা। অনেকেই মনে করে কেউ তো দেখছে না, সামান্য গুনাহ করলে সমস্যা কি। কিন্তু ছোট ছোট গুনাহ জমতে জমতে পাহাড় সম হয়ে যায়। যে ব্যক্তি গুনাহকে ছোট মনে করে সে ধীরে ধীরে আরো বড় গুনাহের দিকে এগিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে কিছুই লুকানো যায় না। আজই নিজের জীবনকে যাচাই করুন। এই 7টি গোপন গুনাহের কোনোটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আন্তরিকভাবে তওবা করুন। আল্লাহ তাআলা আমাদের সকল গোপন ও প্রকাশ্য গুনাহ ক্ষমা করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।